আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো শনিবার আর সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু লেট করে। আমার তো এমনি শনিবার অফিস ছুটি আর স্বাগতমেরও এখন ছুটি। তো এখানে এসে দেখছি মা টক দই আমাদের জন্য বার করে রেখেছে। এই টক দইটা কিন্তু বাড়িতে পাতানো। আমাদের বাড়িতে খুব একটা বাইরের টক দই, কেনা টক দই আসে না। যত টক দই হয় মা রোজ বাড়িতেই টক দইগুলো বানায়। তো এখানে টক দই, মিষ্টি সব মা বের করে রেখেছে। আজকে মা আমাকে বললো যে আমাকে চিড়ে দই খেতে। আসলে এত খাবার দাবার খাওয়া হচ্ছে তো তাই জন্য মা বললো চিড়ে দই খেতে। তো আমি আজকে ওটাই খেয়েছি, চিড়ে দই মিষ্টি এইসব দিয়ে। আর এখানে মা এখন রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছে। এখানে প্রথমে মা চিংড়ি মাছ কাটতে শুরু করে দিয়েছে। আসলে স্বাগতম আসার পরে স্বাগতমকে তো মা বাইরেই খেতে হয়েছে, আর বাড়িতে তো মা সেরকম ওকে খাওয়াতে পারেনি। তাই মায়ের ভীষণ দুঃখ। তাই জন্য মা বলেছে আজকেও বাড়িতে খাবে, তাই জন্য মা বাড়িতে ওর জন্য রান্না করছে। কিন্তু হ্যাঁ, রান্নাগুলো একদম সিম্পলভাবে করছে, কিন্তু চেষ্টা করছে যাতে একটু সিম্পলভাবে কিন্তু একটু ভালো মন্দ ওকে খাওয়াতে পারে। ওই জন্যই মা এখানে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছে। মা বলেছে এবারে এসে তো একবারও জামাই খায়নি, তাই জামাইকে আমি যা যা রান্না করে দেবো সব খেতে হবে, একটু একটু করে খেলেও খেতে হবে। আর সেই জন্যই মা বললো আমি কম তেল মশলা দিয়েই রান্না করেছি, খেলে কিছু হবে না। তো এখানে দুপুরবেলা আমরা স্নান টান করে সবাই খেতে বসে গেছি। খেয়ে দিয়ে উঠেই আবার রেডি হতে হবে রিসেপশনের জন্য। এই যে রিসেপশনের জন্য আমি রেডি হয়ে গেছি। এই শাড়িটাই কিনেছিলাম সেই ব্যাঙ্গালোরে কিনলাম না, এই শাড়িটাই আমি কিনেছিলাম রিসেপশনে পরার জন্য। তো এখানে আমরা সবাই এখন রেডি হয়ে চলে এসেছি। 7টার সময় আমরা চলে এসেছিলাম, কিন্তু সবাই আস্তে আস্তে না, বিয়েবাড়ির বুঝতেই পারছো সবার লেট হয়ে গেছে সাজগুজ করতে করতে। তো সবাই আস্তে আস্তে মোটামুটি 8টা বেজে গেছে। আর এখন সব ছেলেরা মিলে এখানে ট্রেগুলো, মানে তত্ত্বের যে ট্রেগুলো সেগুলো ঠিক করে রাখছে। আসলে ছেলের বাড়ি হচ্ছে সেই বারাসাত, মানে যেখানে রিসেপশন হচ্ছে সেটা হচ্ছে বারাসাতের একটু পরে। তো আমরা এখন সবাই মিলে ওখানেই যাব। তো এখানে আমাদের একটা বিশাল বড় এসি বাস ঠিক করা হয়েছে। আর কেউ কেউ আবার যারা যারা নিজেদের বাড়ি থেকে যাবে তারা গাড়ি করে নিজেদের মতো বুক করে চলে যাবে। আর এখানে আমরা সবাই যারা একসাথে যাচ্ছি তারাই বাসে করে যাব। তো বাসে উঠেই সবার গল্প শুরু হয়ে গেছে, গান চালানো শুরু হয়ে গেছে। আর গান চালানো মানেই কিন্তু পুরোনো দিনের গান চলছে, আমাদের এখনকার নয়। কেননা এখানে অনেকেই আছে যারা বয়সে অনেক বড়, তাই জন্য সবার কথা মাথায় রেখে সেই রকম গান চালানো হয়েছে। আর এখানে যারা আছে মোটামুটি সবাই আমাকে ছোটবেলা থেকে চেনে, আর আমিও সবাইকেই এখানে চিনি। তাই জন্য দারুণ মজা করে পুরো বাস জার্নিটা কেটেছে। সবাই নাচতে গাইতে গাইতে বাসে গেছি। আর এদিকে পারমিতার ওখান থেকেও বারবার ফোন আসছে যে আমরা কখন পৌঁছাবো। তো মোটামুটি রাস্তা আজকে ফাঁকাই ছিল, শনিবার তো। আর দেখলাম অনেক জায়গায় বিয়েবাড়িও হয়তো ছিল। তো মোটামুটি আমরা 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। এই যে 9টা বাজে, 9টা 10 মতো আমরা এখন সবাই পৌঁছে গেছি। সব এক এক করে বাস থেকে নামছে। আর বাসটা বেশ ভালোই নিয়ে আসলো, মানে আমার তো বাসে একটু কষ্ট হয়, কিন্তু এসিটাও ঠিকঠাক ছিল, তো অতটা কষ্ট হয়নি। তো এখানে সবাই আমরা নেমে সবাই যতজন আছি একটু হাতে দুটো দুটো করে তত্ত্বের ট্রে নিয়ে নিচ্ছি। আমরা মোটামুটি অনেকজন আছি তো, আর তত্ত্বর ট্রেও সেই জন্য সবাই দুটো দুটো করে নিয়ে নিলে মোটামুটি আমরা সবার মধ্যে হয়ে যাবে। তাই জন্য এখানে সবাই দুটো দুটো করে, কেউ একটা করে তত্ত্বর ট্রে নিয়ে নিয়েছি। আর যেখানে আমাদের বাস নামিয়েছে সেখান থেকে ব্যাঙ্কুয়েট হলটা শুনলাম 2 মিনিটের হাঁটা পথ। তো বাসটা আর গলির ভেতরে ঢুকবে না বললো, তো গলিতে আমাদেরকে এখন হেঁটেই যেতে হবে। তো আমরা যখন হেঁটে যাচ্ছিলাম তখন সৌরভ দা, মানে পারমিতার হাজবেন্ড, সে ব্যাঙ্কুয়েটের হলের সামনেই দাঁড়িয়েছিল আমাদের রিসিভ করার জন্য। তো আমরা এখন চলে এসেছি। আর ব্যাঙ্কুয়েট হলটা বেশ সুন্দর ছিল, মানে বেশ একটু বনেদি বাড়ি টাইপের, একটু সাবেকিয়ানা ওই রকম টাইপের ছিল ব্যাঙ্কুয়েট হলটা। তো আমি এখন উপরে উঠে এসেই আগে আমার প্রাণের মানুষটাকে খুঁজছি, মানে পারমিতাকে আগে খুঁজছি যে ও কোথায়, ওকে কেমন লাগছে। যদিও আমি ভিডিও কল করে ওকে দেখে নিয়েছি অলরেডি। আমাদের দুজনের তো যা কিছু হয় ইনস্ট্যান্ট হয়, আগে ভিডিও কল করতে হয় দুজনকে। তো আমি অলরেডি ওকে দেখে নিয়েছি। আর এই যে ওকে দেখো কি মিষ্টি ওকে লাগছে, অসম্ভব সুন্দর লাগছে ওকে দেখতে, আর অসম্ভব সুন্দর সাজানোও হয়েছে। তো এইখানে আমরা এসেই আগে ফটোশ্যুট করে নিচ্ছি। সব আগে চলে এসেছে মা আমার আগেও ফটোশ্যুট করে নিচ্ছে ওর সাথে। তো আমরা এখানে সবাই ফটোশ্যুট করে অনেকক্ষণ গল্প গুজব হলো। তারপরে আমরা মোটামুটি অনেকটা পথ আছে তো সেই জন্য সবাইকে বললো যে খেতে
বসে পড়তে। তো আমরা এখন মোটামুটি 11টা মতো বাজে, আমরা খেতে চলে এসেছি। আর এখানে খাওয়ার নিয়মটা ছিল বাফেট ছিল না, মানে বসিয়ে খাওয়ানো সেরকম টাইপের ছিল। তো বেশ ভালো লাগছে অনেকদিন পর এরকম পুরোনো স্টাইলে। এই যে এখানে মেনু দেওয়া আছে, সৌরভ অ্যান্ড পারমিতা টুডেজ মেনু: রাধা বল্লবী, চানা মশলা, চিকেন কাটলেট, স্যালাড, কাসুন্দি, বাসন্তী পোলাও, কাতলা কালিয়া, বাগদা মালাই কারি, মাটন কষা ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মালাই চপ ছিল, রসগোল্লা, আইসক্রিম, পান। তো খুব ভালো খাবার ছিল আর প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো ছিল। এখানে আমি, বাবা, মা, তারপরে স্বাগতম, পারমিতার মামার বাড়ি যারা যারা ছিল সবাই আমরা একসাথেই বসে পড়েছিলাম। আর প্রত্যেকটা খাবারই এত ভালো ছিল, মানে যেটাই খাচ্ছি সেটা আগের থেকে আরও বেশি ভালো লাগছে। আর এটা বাসন্তী পোলাও ছিল না, এটা ছিল কোনো বাদশাহী পোলাও ছিল, পরে আমি দেখেছিলাম নামটা। তো প্রত্যেকটা খাবার খুব ভালো করেছিল আর খাবারগুলো বেশ গরম গরম ছিল, মানে হয় না অনেক সময় খাবার একটু ঠান্ডা হয়ে যায় বা কিছু, বাট প্রত্যেকটা খাবারই এত টেস্টি ছিল, গরম গরম ছিল, তাই সবারই খাবার খুব ভালো লেগেছে। তো আমরা খেয়ে দিয়ে এসে এখন সবাই মিলে গল্প করছি, এখানে গল্প করে কাটাচ্ছি। মোটামুটি ওই 1:30টার দিকে আমরা রেডি হয়ে পড়েছি বাসে বেরোনোর জন্য। তো এখানে সবাই এখন চলে এসেছে, এবারে বেরোবো। তো বিয়ে বাড়ির সিরিজ এখানেই শেষ হলো, খুব দারুণ মজা করে কাটালাম। তো আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।